এটা একরকম। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাকে দেখতে পাচ্ছেন, নাকটুকু বের করে রেখেছি। তো এত ঠান্ডা পড়েছে যে কি করব দিশা পাচ্ছি না। সকালবেলা উঠেছি অনেকক্ষণ, এখনো কোনো কাজ করিনি, কিচ্ছু করিনি। তো এখন মেন কাজ হচ্ছে, মেঘ করে আছে, নিম্নচাপ হয়েছে, খবরে দেখাচ্ছিল। এই খড়গুলো এখনো আনা হয়নি, হাফ কাউন ওখানে আছে, আর যেগুলো এনেছে এগুলো গুছাবো, ওগুলো আনবো। আজকের মেন কাজ এটাই। আর সঙ্গে তো বাড়ির টুকিটাকি কাজকর্ম আছে। তো প্লিজ দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। কালকে বাচ্চা দুটো হয়েছে, কি গলার আওয়াজ, বাঁশির মতো চিল্লাচ্ছে। ওই চিল্লাচ্ছে, ওই বেরিয়েছে। বাবু পারবে না, ভারী আছে। গোনো তো, গুনে গুনে সাজাও। না না, ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট থাক তাহলে। বন্ধুরা, গত কালকের ভিডিওতে আপনারা দেখছিলেন এদের জন্ম হয়েছে। দেখুন দুজনের অবস্থা দেখুন, কি সুন্দর হাঁটছে। কি খবর? একজনের কপালে আবার তিলক। হ্যাঁ বাবা মহাদেব হয়েছে ছেলেটা না, ছেলেটা। আর একজনের পার এ সাদা। ও দিদির মতো কিরম করছে দেখো। হ্যাঁ, এটা বড় গাঁদাই ফুটছে, বুঝলে। তাহলে আর পাশেরটা ছাড়িয়ে পড়বে না। হ্যাঁ, সেটাই বলছি, পড়বে না। এগুলো সাজিয়ে নিয়ে আর ওগুলো আনতে হবে। কই একজন নাকি তোমার হাতে হাতে আগিয়ে দেবে শুনলাম, খবরে বলছিল। হ্যাঁ, গুনছে গুনছে, একটা কাজে আছে, গুনছে। এখন 8টা বাজতে চলেছে, আকাশে এমন পরিস্থিতি, সূর্যনারায়ণের তো দেখা নেই, আর উত্তরে ঠান্ডা হাওয়া আর কুয়াশা, কি অবস্থা। পঁচিশ। এইখান থেকে যদি এতটা ফাঁকা থাকে, ঘর ঠান্ডা হবে না? তুমি আমি তো সেই কলা বউয়ের মতো হয়েছি পুরো। আমি সেই কলা বউয়ের মতো পুরো মুখ নাক ঢেকে ঘুরে বেড়াচ্ছি ঠান্ডায়। এত ঠান্ডা, আর আমার ঠান্ডা যেন বেশি লাগছে বাবা। 40, ভুলভাল গুনছে। 39, গুনে দেখো 39। গুনে দেখো। কাজে লেগে পড়েছ। ভাগ্নে রেখে গেছে, তোমার সব সোয়েটার লেগে যাবে, রাখে দাও, পরে দেখছি। দিতাম। কাজ করতে থাকতে হবে, তাহলে ভুল ঠিক হতে থাকবে। কাজ না করলে ভুলটা হবে কিভাবে? হাত গুটিয়ে বসে থাকলে। ভাগ্নে রং রেখে গেছে, আমি রং করছি। শুকিয়ে গিয়েছিল, আমি এখন জল দিলাম, দিয়ে গুলে রেখেছে। হয়েছে, আমি রং করছি।
আওয়াজ পেয়ে যাচ্ছে দেখো, একটু সাড়া পেয়েছো। ডাকছে দেখো না। বডিগার্ড। হলুদ গোলাপটা এবার ফুটবে। মটরশুঁটি গুলো কি সুন্দর হয়েছে, বিক্রি করব। প্রচুর মটরশুঁটি ধরেছে। কালকে তোমার একটা দিদা ফোন করে বললো 80 টাকা কিলো, তোমার 5 টাকায় দেবো। এত কম দামে দেওয়া যায়? তুমি তো জঙ্গলের ভিতরে বসে আছো, তোমার দেখা যায় না। তার জন্য এত সুন্দর হয়েছে, কিন্তু ডাল ভাঙলে বাঁচানো যায় কি দেখি, যদি ওইসব গাঁদা ফুলের মতো কেটে ফুটলে হয় তাহলে হয়ে যাবে। তোমার বাপিকে কদিন ধরে বলছি, কিন্তু এই কাজটা আমার করেই দিচ্ছে না। চোখে লাগিস না, আমার বুদ্ধি দেবে না, তুমি আমার কাজ করতে হবে। কিন্তু এই লাঠিতে হবে না, এই টমেটো গাছ আরো লম্বা হবে, আরো লম্বা লাঠি দরকার, বেকার হবে। দাও না এখনের জন্য বেঁধে। এটা একরকম। আর এখানেও কিন্তু হাওয়া গাঁদা ফুটছে, বড় গাঁদাই হবে, একদম গেটের মুখে ঢুকছে। জমিটা তো সারা যা কালো হয়ে আছে ছাগলে, পিছু তো চলে এসেছে। এসব বাঁধাতে হবে না। তাহলে কি করবে? মাথাগুলো সবে পেকেছে, তা হাফ খেয়ে নিল গরু ছাগলে। আরো ছোট করে কাটো না। এই তো ধানগুলো আজকে তুলে নিতে হবে। এই খড়গুলো ভালো শুকিয়েছে। মাথাগুলো কেটে কেটে নিলাম, তারপর গোড়ার থেকে কেটে দাও, আলাদা খড়ের মধ্যে চলে যাবে।
বাপি আর ধান আছে? আছে এখন। চাষ কি কম করেছি? হুম। ছাড়িয়ে গেল ছাড়িয়ে যাচ্ছে। পার্সেলটা এখনো খোলা হয়নি, খুলে আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আর এই পার্সেলটা পাঠিয়েছে গড়িয়া থেকে আমাদের শ্রদ্ধেয় দিদিভাই সংযুক্তা বোস দিদিভাই। তো দিদিভাই আগে অনেক পার্সেল পাঠিয়েছে, আমার সংসারের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছেন। আর এবার কি পাঠিয়েছে, এটা একটা সারপ্রাইজই থাকে। দিদি কখনোই বলে না যে কি পাঠিয়েছি, আমি খুলে দেখি আমিও সারপ্রাইজ হই, খুব ভালো লাগে সেটা। দিদি বলেছে সীমা এটা নিউ ইয়ারের গিফট। নিউ ইয়ার তো আমাদের, আয়ুষের না। ছোট বাচ্চাদের আবার কি নিউ ইয়ার? কি এর ভিতরে আরো একটা বল। ওটা টানো, বাক্সটা টানো, এই বাক্সটা টানো। সবে দেখলাম বড় একটা কোম্পানির নাম দেখলাম। বাহ, এর প্যাকেটিংটা কি সুন্দর। এটা সরাও বাবু। এগুলো যাতে না ভাঙে সেফটির জন্য এভাবে দেওয়া। বড় কোম্পানি তো নামি দামি, এই জন্য এত ভালো প্যাকিং। হাত সরাও, তুমি হাত সরাও, কাঁপছি লেগে যাবে। দেখছি কিভাবে কি করা আছে। না খোলা যাবে না, কাটতে হবে। এইটুকু কাটতে হবে। দারুণ ভাবে প্যাক করা থাকো, এত হাওয়া দিয়ে ছুঁড়ে ফেলে দিল, এর গায়ে চাপ লাগবে না জানে, এত সুন্দর ইয়ে। জীবনে দেখিনি, তুমি খুলতেও পারছো না। এইগুলো কাটতেই হবে। কোরিয়ার এসছে তো এই জন্য এত সুন্দর করে প্যাক করা। দারুণ সুন্দর করে প্যাক করা। একটা কাটা পড়েছে, হাওয়াটা ফুস করে বেরিয়ে যাবে। আয়ুষের যেটা দরকার আয়ুষ পেয়ে গেছে। কালার দেখো, সাদা তো সাদা। কি ভারী এগুলো। বড় আছে আর ছোট আছে, দু রকম।
বড়, ভাত খাওয়া যাবে। আর এটা ছোট এমনি এটা ওটা। মিষ্টি দেওয়া, এটা বাটি। খুব সুন্দর সেটটা। থ্যাংক ইউ দিদিভাই, ভীষণ সুন্দর হয়েছে সেটটা, খুব ভালো। আলাদা করে সুন্দর করে ডেকোরেশন করা। সুন্দর আঁকা দেখেছো গাছের পাতা? হেবি সুন্দর করে প্রিন্ট করা। বাটিগুলো কি সুন্দর। সবার কানায় একই প্রিন্ট, ছোট বড়। ওই খুব সুন্দর হয়েছে সেটগুলো, মানে খুলতে মায়া লাগছে, মনে হচ্ছে এরকম সুন্দর গুছানো থাক, যখন মানুষজন আসবে বের করবো। দিদি ভাইয়া আসবেন কথা দিয়েছে, এখন কবে আসে। দিদি ভাইয়ের অপেক্ষায় তো আমরা আছি, দিন গুনছি। দিদি ভাই আমাদের উপরে রাগ করেছে, আমরা নিউ গড়িয়া গিয়েছিলাম, তাই দিদি ভাই লিখেছে নিউ গড়িয়া এলে আমার এখানে এলে না কেন। তো আমরা একটু ব্যস্ততার মধ্যে গিয়েছিলাম, তো ওই জন্য আমরা একটা কাজে গেলাম, সঙ্গে সঙ্গে রিটার্ন হলাম 1 ঘন্টার মধ্যে। একটা কাজের জন্য একজন দিদি ভাই আর দিদি ভাইয়ের ছেলে, ওনারা বিদেশ থেকে এসেছেন, তো ওনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সব খুলেছি যখন, এটাও একটা খুলে দেখি। খুলবো না করে করে খুলছি। কি সুন্দর দেখেছো, প্রিন্টটাও খুব দারুণ সুন্দর। ফিনিশিং, ছোটর মধ্যে ছোট গাছ, বড়র মধ্যে বড় গাছ। হ্যাঁ হ্যাঁ, এই যে ছোটর মধ্যে ছোট গাছ, সবটার বড়র মধ্যে। মধ্যে বড় গাছ। আর একজন বাটি দেখছে। মা ও, এটা করে আমার একদিন স্যুপ বানিয়ে দেবে। কি স্যুপ? সবজি স্যুপ? চিকেন স্যুপ। চিকেন স্যুপ? আচ্ছা ঠিক আছে, দেবো। থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম নেবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমার থালা আর বাটিগুলো খুব ভালো লেগেছে। প্লেটটা ভালো লাগেনি? প্লেটটা ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি ভাই, প্রতিবারই বলি, আর কিছু বলার নেই। আপনি এতটা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন, সংসারে যেদিকেই তাকাই আপনাদের ভালোবাসা ছড়িয়ে আছে। আপনারাই আমার সংসারটাকে গুছিয়ে দিয়েছেন একটু একটু করে, না হলে আমার জীবনটা এত সুন্দর হয়ে উঠতো না। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, আপনাদের পাশে থাকা, আমরা সত্যি সুস্থভাবে বাঁচার অনেক অনুপ্রেরণা পাই। সামনের দিনগুলো আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে। এই ফুলটা তো, এটা রক্ত গাঁদা বলে। এরও কালারটা একই, কিন্তু এটা আরো ছোট একটু। এখন একটু সূর্যনারায়ণের দেখা পাওয়া গেছে শেষমেশ। তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।